বাংলাদেশের উত্তর অঞ্চলের জন্য বেজে উঠেছে বিপদ সংকেত। তিস্তার ভয়ঙ্কর স্রোতে একের পর এক গ্রাস করছে নদীর তীর, আর এখনও সরাসরি ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আগামী কয়েক ঘন্টায় নির্ধারণ করে দিতে পারে লাখো মানুষের ভাগ্য। প্রবল স্রোতের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে নদীর পাড়ের মানুষ। কেউ হারানোর ভয় পাচ্ছেন নিজের ভিটামাটি, কেউ আতঙ্কে দিন কাটাচ্ছেন ফসলি জমি নিয়ে। প্রতি বছর উজানের পাহাড়ি ঢল আর টানা বর্ষণে উত্তর অঞ্চলের হাজারো পরিবার এক দুর্ভোগের শিকার হয়। কিন্তু এবারে পরিস্থিতি যেন আরও ভয়াবহ, কারণ শুধু ঘরবাড়ি বা ফসল নয়, এবার হুমকির মুখে পড়েছে একটি গুরুত্বপূর্ণ সেতু, যার উপর নির্ভর করে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। রংপুরের গলাচড়া উপজেলার মহিপুর এলাকার দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ধস নেমেছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রায় ৯০০ মিটার দীর্ঘ প্রধান বাঁধের উত্তর পশ্চিম অংশের অত্যন্ত ৩০ মিটার নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের ভাষায় নদীর স্রোত এতটাই ভয়ঙ্কর ছিল যে চোখের সামনে মাটি ভেঙে পড়ে নদীর মধ্যে তলিয়ে যেতে দেখা গেছে। সবচেয়ে উদ্গ্রীবের বিষয় হলো ভাঙনের স্থলের গোড়ায় সৃষ্টি হয়েছে বিশাল ঘূর্ণিয়বাত। বিশেষজ্ঞদের মতে এই গভীরতা প্রায় ৬০ ফুট। এই ঘূর্ণিয়বাত সরাসরি দ্বিতীয় তিস্তা সেতুর মূল পিলারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে সেতু নিরাপত্তা নিয়ে বড় ধরনের আশঙ্কা তৈরি হতে পারে। একদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অতিরিক্ত পানির চাপ সামাল দিতে ডালিয়া পয়েন্টের তিস্তার ব্যারেজের ৪৪টি জলকপাট একসঙ্গে খুলে দেওয়া হয়েছে। ফলে নদীর পানির প্রবাহ হঠাৎ করেই বেড়ে গেছে। বর্তমানে তিস্তার পানি বিপদসীমার মাত্র কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে মহিপুর এলাকার বাঁধের আরও প্রায় ১০০ মিটার অংশ নতুন করে ভাঙন শুরু হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই পরিস্থিতিতে রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক এবং দ্বিতীয় তিস্তা সেতু মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। শুধু সাধারণ যাত্রী নয়, ব্যবসা বাণিজ্য, পণ্য পরিবহন এবং সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার জন্যও এই সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে নদী ভাঙ্গনের আতঙ্কে দিন কাটছে লক্ষ্মীটারি ইউনিয়নের অত্যন্ত ৩টি গ্রামের প্রায় ১২০০ পরিবার। অনেকেই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রেখেছেন, কেউ কেউ ইতিমধ্যে বিকল্প আশ্রয়ে খোঁজ শুরু করে দিয়েছেন। তবে শুধু তিস্তা নয়, দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের বিভিন্ন নদ নদীতেও পানি দ্রুত বাড়ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের কারণে বন্যার নতুন আশঙ্কা শুরু হয়েছে। সুনামগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, সিলেট এবং নেত্রকোনার বিভিন্ন নিম্ন অঞ্চল ইতিমধ্যে ঝুঁকির মধ্যে পড়েছে। কোথাও কোথাও নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে বিভিন্ন নদ নদীর পানি আরও বৃদ্ধি পাবে এবং কিছু এলাকায় বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে তিস্তা, ধারালো, দুধকুমার, সুরমা এবং কাশিয়ানী নদী সংলগ্ন এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা হচ্ছে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কুড়িগ্রামের ইতিমধ্যে অত্যন্ত ৩৫টি স্থানে নদী ভাঙনের খবর পাওয়া গেছে। এতে নদীর পাড়ের মানুষের উদ্বেগ আরও বেড়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ভাঙ্গন কি শুধুই একটি বাঁধের ভাঙ্গন, নাকি এটি আরও বড় দুর্যোগের পূর্বাভাস?